হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই হ্যাপি থাকবেন, ভালো থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আপনারা সকলেই জানেন। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও হতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখে নেবো যে ডিভাইন আপনাকে কি বলতে চাইছে। ওরাকেল থেকে দেখব যে ডিভাইন আপনাদের এই সম্পর্কটাকে নিয়ে কি বলছে। আপনার মনে যে প্রশ্ন আছে, দেখা যাক ডিভাইন তার উত্তরটা কি দেয়। নিজের ইষ্টদেবতার নাম স্মরণ করতে পারেন। এছাড়াও বলবো আপনার পার্টনারের নাম 3 বার ভাববেন, তার ছবিও ভাবতে পারেন। যত অ্যাকুরেটলি ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু অ্যাডজাস্ট হতে পারবেন। দেখুন ডিভাইন কি বলছে, ভীষণ সুন্দর। দেখুন, ট্রু লাভ, ট্রু লাভ, দিস ইজ দ্য রোম্যান্স অফ এ লাইফ টাইম। ডিভাইন আপনাকে কিন্তু বলছে, এটা অবশ্যই ক্লেম করে নেবেন। আপনাদের জন্য ভীষণ সুন্দর একটা মেসেজ এসেছে ডিভাইনের তরফ থেকে। যাদের মনে প্রশ্ন আছে যে উনি আপনার পার্টনারের ব্যবহার নিয়ে, যে উনি কীরকম ভাবে আপনার সাথে আচরণ করে, দেখা যাচ্ছে ডিভাইন কিন্তু দেখুন, আমি যখন প্রশ্ন করলাম ডিভাইন বলে এটা আপনাদের একটা ট্রু লাভ এবং এটা হচ্ছে আপনাদের সারা জীবনের জন্য একটা রোম্যান্স, লাইফ টাইম রোম্যান্স। দেখা যাক ডিভাইন আপনাকে আর কি বলছে। আপনার মনের যত অশান্তি আছে, দেখা যাক আপনার পার্টনার নিয়ে, আপনার সম্পর্ক নিয়ে ডিভাইন দেখা যাক আর কি বলছে। দেখা যাক তার মনের কাছে। রিলিজিয়াস ফ্যাক্টরস কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনাদের সম্পর্কের মধ্যে একটা রিলিজিয়ান ফ্যাক্টর কিন্তু কাজ করছে। ডিভাইন কিন্তু এটাও বলছে, দেখুন সবার সিনারিও যে সমান হবে সেটা নয়, কারো কারো ক্ষেত্রে কাস্টের একটা ব্যাপার এসে যায়। সেখানে ডিভাইন বলছে এরকম একটা ইস্যু কিন্তু থাকতে পারে, যার জন্য হয়তো আপনার পার্টনার এখন আপনার সাথে হয়তো কম কথা বলছে বা সেপারেশনে আছেন আপনারা। দিস কুড বি দ্য ওয়ান। কিন্তু যতই যাই হোক ডিভাইন কিন্তু বলছে যে এটাই হচ্ছে আপনার সেই লাইফ পার্টনার যাকে আপনি খুঁজছিলেন। দিস কুড বি দ্য ওয়ান। আর কি আছে ডিভাইনের মেসেজ? ডিভাইনের মেসেজ কিন্তু ভীষণ সুন্দর এসছে, সোলমেট, বিউটিফুল এনার্জি, বিউটিফুল এনার্জি। এটাকে অবশ্যই ক্লেম করবেন। ডিভাইন কিন্তু আপনাদেরকে বলে, দেখুন প্রথম থেকে মেসেজগুলো ডিভাইনের এত সুন্দর এবং লাস্টের কার্ডটা তো একদম ফাটাফাটি এসছে, সোলমেটের কার্ড। ক্লেম করে নিন এনার্জি। যাদের মনে যত প্রশ্ন আছে, দেখুন এখানে আমি আপনাদের সামনে কার্ড সাফল করেছি। এখানে দেখুন আপনাদের জন্য ডিভাইন কিন্তু বললো যে এটা কিন্তু আপনার অনেকে আছে, কালেকটিভ এনার্জি। এখানে অনেকে কিন্তু ডিভাইন বলছে আপনারা সোলমেটের সাথেই কিন্তু একটা রিলেশনশিপে রয়েছেন। বটম অফ দি ডেকটা দেখে নেবো আমি। হার্ট টু হার্ট কনভারসেশন এত সুন্দর আপনাদের জন্য এসছে এই ভ্যালেন্টাইন উইকে। ভীষণ সুন্দর এসছে যে হার্ট টু হার্ট কনভারসেশন হবে। যারা সেপারেশনে আছেন, দীর্ঘদিনের সেপারেশনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট টু হার্ট কনভারসেশন একটা হবে। অনেস্টলি ডিসকাস ইয়োর ফিলিংস উইথ ইচ আদার। নিজেদের ফিলিংস, নিজেদের অনুভূতি, নিজেদের ভালো লাগা, নিজেদের মন্দ লাগা কি আপনি পরিবর্তন করতে চান তার মধ্যে ডিভাইন কিন্তু বলছে সেগুলো আলোচনা করুন। এবং এই কার্ডটাও আমি নেবো। বাবা, পরপর কার্ডগুলো এসছে এত সুন্দর, এত সুন্দর এসছে। দেখুন রিকনসিলেশন, হানিমুন, এমন কি এসছে ফ্রি ইয়োর সেলফ। সমস্ত নেগেটিভিটি থেকে ডিভাইন বলছে নিজেদেরকে ফ্রি করুন। ওরাকেল থেকে এত সুন্দর ডিভাইনের মেসেজ এসছে আপনাদের জন্য। আর লাভি লাভি মেসেজ ভ্যালেন্টাইন উইকে, এটা আপনাদের জন্য কিন্তু এটা খুব ভালো প্রাপ্তি। দেখুন হার্ট টু হার্ট কনভারসেশন বলছে, সোলমেট কানেকশানে কালেকটিভলি অনেকে রয়েছেন। ক্লেম করবেন, অবশ্যই ক্লেম করবেন। এত সুন্দর এনার্জি থেকে আমার নিজেরও ভীষণ ভালো লাগছে। ক্লেম করে নিন। এবং দেখুন হানিমুনের এনার্জি, রিকনসিলেশন, বুঝতে পারছেন ডিভাইন কিন্তু আপনাদেরকে ব্লেসিংস দিচ্ছেন। নিজেদের মধ্যে নেগেটিভিটি রাখবেন না, ফ্রি করতে বলেছেন নিজেদেরকে, নিজেদের নেগেটিভিটি ফ্রি করতে বলেছে ডিভাইন। ফ্রি ইয়োরসেলফ কিন্তু বলেছে। ভীষণ সুন্দর এসছে ডিভাইনের গাইডেন্স। আমি কিন্তু দিয়ে প্রথমে শুরু করলাম এবং এটা একটা বোনাস হয়ে গেল যে ডিভাইন কিন্তু আপনাদের জন্য খুব পজিটিভ মেসেজ দিয়েছে। ভীষণ ভালো লাগছে। দেখা যাক এবার আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে। সমস্ত রকম নেগেটিভিটি থেকে নিজেদেরকে মুক্ত করুন। দেখা যাক পজিটিভ ভাববেন। আপনার পার্টনার কি বলছে, তার কারেন্ট এনার্জিতে কি আছে দেখা যাক। পেজ অফ কাপস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি ভীষণভাবে ইমোশনাল হয়ে রয়েছে, আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়। যারা সেপারেশনে আছে ডিভাইন কিন্তু প্রথমেই বলে দিয়েছে
রিকনসিলেশন হচ্ছে, 7 অফ কাপস। তার কাছে চয়েস হয়তো আছে, ফ্লার্ট করতেন হয়তো উনি, কিন্তু শুধরে গেছে। লাভার বয় বা লাভার গার্ল, দেখুন জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, হতেই পারে আমার ভিউয়ার্সের যারা পার্টনার তারা লাভার বয় বা লাভার গার্ল মানে প্লে বয় প্লে গার্ল যেগুলো বলে আর কি, সেখান থেকে ফিরে আসছে, আপনার সঙ্গে কিন্তু নিউ বিগিনিং করতে চান, ইমোশনে ভাসছে। কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জি ভীষণভাবে ইমোশনাল হয়ে রয়েছে, আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়। দেখা যাক আর কি আছে তার মনের মধ্যে। নিজের মধ্যে স্ট্রেংথ গ্রো করছে, ভয় পাচ্ছে আপনাকে, আপনার মুখোমুখি হতে ভয় পাচ্ছে। নিজে কি কাণ্ড করে ফেলেছে বুঝে গেছে তো, নিজে বুঝে গেছে যে নিজে কি করে ফেলেছে। এখন নিজের মধ্যে একটা স্ট্রেংথ গ্রো করছে, আপনাকে ভয় পাচ্ছে, আপনাকে ফেস করতে ভয় পাচ্ছে, যে আপনাকে ভয় পেয়ে মানে আপনার সাথে মুখোমুখি হয়ে উনি কী কথা বলবেন, উনি যে আপনাকে ছাড়া থাকতে পারছেন এই কথাটা কি করে বলবেন, যে যত সব কাণ্ড করে ফেলেছেন এরপরে কি করে ফিরে আসবেন সেটাই হচ্ছে তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। আপনি হলেন তার উইশ ফুলফিলমেন্ট। কাপসের এনার্জি বেশি আছে, সিংহ রাশি আর কর্কট বৃশ্চিক মীন রাশি, কাপসের এনার্জি অনেক আছে। আর বার্থডেটের মধ্যে যেটা এসছে সেটা হচ্ছে 1, 7, 25, 16, 28, 19, 10, 8, 26, 17, 18, 27, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারাও হতে পারে। আপনাকে ভয় পাচ্ছে, আপনাকে ফেস করতে ভয় পাচ্ছে, উনি যে কাণ্ডগুলো ঘটিয়েছে তারপরে আপনি তার সাথে কি করে বিহেভিয়ার করবেন, আপনার মুখের সামনে কি করে দাঁড়াবেন, সেই ব্যাপারটা নিয়ে ভাবছে। তাহলে অত কাণ্ড করার কি দরকার ছিল, তাই না? আপনাদের মনে তো এই প্রশ্নটা হবে যে তাহলে এত কাণ্ড করার কি দরকার ছিল। এখন দেখুন আপনি হলেন তার উইশ ফুলফিলমেন্ট, আপনাকে নিয়ে ডে ড্রিমিং, আপনাকে নিয়ে চিন্তা, মানে যত ফ্লার্টবাজি করে এসছে আর পারছে না। আপনার ইমোশন, আপনি তাকে যেভাবে কেয়ার করেছেন, আপনার সাথে যেভাবে উনি ফিল করেন সেইটা কোথাও খুঁজে পাচ্ছে না তো, আপনার কাছে ফিরে আসছে। আপনি হলেন তার উইশ ফুলফিলমেন্ট, আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়। আপনি মানে নিজের মধ্যে স্ট্রেংথ, বিউটিফুল এনার্জি, এস অফ ওয়ান্ডস। মেষিং ও ধনুরাশি এত আবেগে ভাসছে, আপনার সাথে ইন্টিমেসি কল্পনা করছে। ভাবুন, আপনার সাথে ইন্টিমেসি কল্পনা করছে, এত সুন্দর আছে এনার্জি, এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন। উনি কিন্তু আপনাকে নিয়েই ডেড্রিমিং করে যাচ্ছে, আপনাকে ফেস করবেন কি করে সেটা উনি ভাবছেন, নিজের মধ্যে স্ট্রেংথ গ্রো করছেন এবং আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়। প্যাশন ভীষণ হাই, ভীষণ ওভারফ্লো হয়ে যাচ্ছে তার প্যাশন আপনাকে নিয়ে, এবং আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চায়, এটাই তার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে। এবং নিজের ভুল উনি স্বীকার করছে যে আপনাকে প্রায়োরিটি দিতে পারেননি, এবং সেই কেন প্রায়োরিটি দিতে পারেননি রয়ে সয়ে কিছু কথা তো আপনাকে বলবে, কিছু কথা ভীষণ সুন্দর আছে। 8 অফ ওয়ান্ডস ম্যাসিভলি এখানে যারা সেপারেশনে আছেন অনেক বেশি পরিমাণে আপনারা আপনার পার্টনারের কাছ থেকে কমিউনিকেশন রিসিভ করছেন, এবং অবশ্যই বলবেন আপনারা পার্টনারের কাছ থেকে কমিউনিকেশন রিসিভ করছেন। ম্যাক্সিমাম এটা দেখা যাচ্ছে 8 দিনের মধ্যে এটা হবে। লাকি ভিউয়ার্সরা 8 ঘন্টার মধ্যে মেসেজ পাবেন, কল রিসিভ করবেন, অবশ্যই বলবেন। খুব সুন্দর আছে কারেন্ট এনার্জি দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পেলেন যে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি, উনি কিন্তু উতলা হয়ে রয়েছেন আপনার সাথে কমিউনিকেশন করবেন বলে। যে কাণ্ডগুলো উনি ঘটিয়েছেন সেগুলো আর রিপিট করতে চান না, আপনার মুখের সামনে কি করে দাঁড়াবে সেটাই উনি বুঝে পাচ্ছেন না, কিন্তু আপনার সাথে কিন্তু আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান। ভীষণভাবে প্যাশন তার হাই হয়ে রয়েছে, আবেগে ভাসছে, আপনাকে নিয়ে ড্রিমিং করে যাচ্ছে। আর ডিভাইন তো বলেই দিয়েছিল হানিমুন, রিকনসিলেশন ডিভাইনের তরফ থেকে এসছে, এবং সোলমেট কানেকশনে অনেকে আছেন। কালেকটিভ এনার্জিতে সোলমেট কানেকশন অনেকে, যারা প্রথম থেকে রিডিং দেখছেন তারা অবশ্যই এই এনার্জি, ভীষণ এত সুন্দর এনার্জি ভ্যালেন্টাইন উইকে এসছে, অবশ্যই ক্লেম করে নেবেন। আপনার কারেন্ট এনার্জি দেখব যে আমার ভিউয়ার্সরা কি অবস্থায় রয়েছে এখানে, আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিটা দেখব। 6 অফ কাপস দীর্ঘদিনের সম্পর্ক, কারো কারো ক্ষেত্রে চাইল্ডহুড ফ্রেন্ড, ইমোশনে ভাসছেন আপনিও, এবং আপনিও দেখছেন, ওয়েট করছেন যে কত দূর যায় আপনার বান্দা বা বান্দি, কত দূর যায় সেটা আপনি দেখছেন, ওয়েট করছেন। এবং মেমোরিজ অফ লাভ, মানে ডেড্রিমিং উনি কি করছেন, টেলিপ্যাথিক্যালি কানেক্টেড। এখানে দেখুন ঈশ্বর যখন বলে দিয়েছে, অনেকের ক্ষেত্রে আপনার সোলমেট কানেকশানে আছেন, রিকনসিলেশন হবে সেখানে, আর তারপরে আর কি থাকতে পারে। আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি দেখছি আপনিও কিন্তু ডেড্রিমিং করছেন এবং অপেক্ষা করছেন। হতে পারে আপনারা সোশ্যাল ওয়ার্কার কিংবা লাইট ওয়ার্কার, আপনারা হয়তো হিলিং করেন, আপনারা লোকের কথা শোনেন, কিংবা লোকে আপনার সাথে নিজের সমস্যা নিয়ে কথা বলতে হয়তো পছন্দ করে, স্বচ্ছন্দ বোধ করে। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা
হয়তো সোশ্যাল ওয়ার্ক করছেন এবং আপনি ওয়েট করছেন আপনার পার্টনারের জন্য যে সে কি করে, সে কি অ্যাকশান নেয়, সেটা কিন্তু আপনি দেখবার জন্যই ওয়েট করছেন। আপনার কারেন্ট এনার্জিতে আর কি আছে দেখা যাক। ঘুমোতে পারছেন না, অদ্ভুত রকমের অস্থিরতা, নিজের মধ্যে একটা উদ্বেগ, চিন্তা, এত চিন্তা করার কিছু নেই। ডিভাইন আপনাকে দেখছে কিন্তু। মেমোরিজ মানে ডে ড্রিমিং উনিও করছেন, দুদিকেই আগুনটা লেগেছে আর কি। নিজেকে যারা যারা এই ধরনের নেগেটিভিটির মধ্যে দিয়ে আছেন, এত বেশি ওভার থিঙ্কিং করছেন, এত চিন্তা করছেন, সেখান থেকে বেরিয়ে আসুন। ধৈর্য নিয়ে অপেক্ষা করুন, আপনার জন্যে আপনার সময় কিন্তু ভালোই আসছে। যত আপনি কিন্তু নেগেটিভিটিদের মধ্যে থাকবে, যত কান্নাকাটি করবেন, যত চেস করবেন, তত কিন্তু এই যে রিকনসিলেশনের যে সময়টা আমি কিন্তু বলে দিয়েছি কত দিনের মধ্যে হতে পারে, তো সেটা কিন্তু পিছিয়ে যেতে পারে। আপনি অনেকে আছে যারা নিজের উপর ফোকাসড হয়েছেন এবং নিজের জীবনে এইটাই দরকার, জানেন তো, ডেইলি লাইফে ব্যস্ত থাকাটা। অনেকে আছে যারা নিজেদের উপরে খুব ফোকাসড এবং নিজেদের কাজকর্ম, নিজেদের ফ্যামিলি, নিজেদের ফ্রেন্ড সার্কেল, যেটা নিজেদের আমাদের একটা জগৎ থাকে। ইউনিয়ন তখনই হয় যখন আমরা নিজেদের উপর ফোকাস রাখি। ডিভাইন এটাই জানতে চাই যে তুমি নিজের জন্য কি করছো, তোমার যে লাইফ পারপাস আছে তুমি সেটা করছো কি, তোমার যে দায়িত্ব আছে সেটা কি পালন করছো। এখানে দেখা যাচ্ছে অনেকে কিন্তু করছে। আমি কি বললাম, আমার ভিউয়ার্সের মধ্যে অনেকে কিন্তু সোশ্যাল ওয়ার্কার থাকতে পারে, তারা যে যথেষ্ট পরিমাণে রেসপন্সিবিলিটি পালন করছে, দায়িত্ব কর্তব্য পালন করছে, সেটা দেখা যাচ্ছে অনেকে নিজের কেরিয়ারের ওপর ফোকাসড হয়েছে। যারা যত বেশি নিজের ওপর ফোকাসড হয়েছে, যারা যত বেশি নিজেদের কথা ভাবছেন, মানে অবশ্যই স্বার্থপর হয়ে নয়, তাদের কাছে এই ইউনিয়নটাও অনেক বেশি সহজতর হয়ে যাবে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং আরেকটা কার্ড আমি দেখে নেবো যে আমার ভিউয়ার্সরা আর কি করছেন। নিজের মধ্যে পাওয়ার গ্রো করেছেন এবং আপনার যে মনের মধ্যে যে ইমোশনাল একটা বিস্ফোরণ হচ্ছে সেটাকে কন্ট্রোল করছেন, জাস্ট কন্ট্রোল করছেন, কিন্তু সেটা রিলিজ হওয়ারও সময় আসছে। কারণ ডিভাইন কিন্তু বলে দিয়েছে প্রথম থেকে যে আপনারা একটা সোলমেট, এটা কিন্তু একটা কালেকটিভ এনার্জি, কালেকটিভলি দেখা যাচ্ছে আপনারা সোলমেট কানেকশানে আছেন এবং এখানে কিন্তু রিকনসিলেশন হবে। ভীষণ সুন্দর আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবে। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবে, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই ব্যাপারকে বৃহত্তর করে তরুণ রিডিংটা একটু শেয়ার করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।